আগে ছোটবেলায় আমাদের কত আনন্দ ছিল, এখন তার কোনো আনন্দই নয়। এখন সকালে উঠে আগে আমাদের মনে হয় যে কি করব, সারাদিনে কি কাজ করতে হবে, কি কি বাকি পড়ে আছে, রান্না করতে হবে, কত কাজ, এই সব চিন্তা ভাবনার আগে ছোটবেলায় এইসব চিন্তা ভাবনায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে রবিবার 15ই আগস্ট। আজকের এই শুভ দিনটাতেই আমি শুরু করলাম আমার ফার্স্ট ভিডিও। আশা করছি সফল হব, তোমরা যদি আমার পাশে থাকো। চলো আজকে শুরু করি। আজকে সকালে উঠেই, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে সকালে উঠেই আমি আমার কাজগুলো করে নিয়েছি। সকালে পাঁচার সমস্ত কিছুই হয়ে গেছে, আর সমস্ত কাজ করে নিয়ে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে স্নান টান সেরে তারপরে আমি আমার হ্যাঁ, এদিক দিয়ে খোলা যাবে না, হ্যাঁ আটকানো আছে। আর তারপরে এখন এই যে ভাতও আমার হয়ে গেছে, এবার আমি রান্না করছি। চলো। আর এই যে দেখো, আমার রান্নার সমস্ত আয়োজন হয়ে গেছে, দেখছো। আজকে একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে, আর সেই জন্যই আমি এই সমস্ত ব্যবস্থাগুলো করেছি। আর এখানে এই যে দেখো, কাঁকরেল আর আলু কাটা রয়েছে, এগুলো ভাজা হবে। আর এখানে আমি বাদাম রেখেছি, এখানে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে পেঁয়াজ কাটা রয়েছে। আর এর মধ্যে এই যে মাংসটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। আর এগুলোই হবে। আর মেয়ের জন্য একটু ডাল ভাতে দিয়েছি। আর কি বলতো, আজকে আমাদের দুজনের মতো রান্না হচ্ছে, আমার বাবার আর আমার মতো। কেননা আমার ভাই আমার ছোটো পিসিমার বাড়ি চলে গেছে, তো ওইখানে 15 আগস্ট প্রচণ্ড ঘুড়ি ওড়ানো হয়, আর ও ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, আর সেই জন্যই ও ঘুড়ি ওড়াতে চলে গেছে। আর আমার হাজব্যান্ডও চলে গেছে বাড়ি। আর এখন আমার মেয়ে, আমি আর আমার বাবা রয়েছি। তো আমাদের দুজনের মধ্যে রান্না হবে, আর কিছুটা হয়তো থাকলে ওরা পরে হয়তো খেয়ে নেবে। তো সেই জন্য একটু বেলা করেই রান্না করছি, দুজন খাবো। আর আমার বাবা একটু বেলাতেই খায়, সকাল সকাল খায় না। চলো রান্নাটা শুরু করি। তারপর আমার এই রান্নাবান্না মিটে গেছে। আর এটা হলো আজকের মেনু, এই যে ফ্রাইড রাইস, আর এই যে ভাজা। আর মেয়ের একটু ডাল বেঁচেছিল, তো সেই ডালটা। আর এই যে এখানে মাংস। বন্ধুরা, এখন বাজে 4টে, আর আমি আমার সমস্ত কাজ মেটানো হয়ে গেছে, বাসন টাসন সব মেজে ফেলেছি। আর এখন খুব দুপুরবেলার বাবাও বাড়ি চলে গেছে, এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে আর কেউ নেই, তাই ভালো লাগছে না। তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, ওকেও খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে না ঘুম পাড়ালে আমি কোনো কাজ করতে পারি না। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসন টাসন মেজে ঘরটার ঝাড়ু দিয়ে আর বসে আছে। আর এখন একা বসে আছে, ও তো বাড়ি গেছে, আর ভাই পিসিমার বাড়ি, বাবা ওই বাড়িতে চলে গেল। এখন বাড়িতে আমি সম্পূর্ণ একা, ভালো লাগছে না। আমরা উঠতাম, আর ভোরবেলা উঠে আগে সমস্ত ফুল টুল, আগে তো অত কেনা ফুল অত আমরা কিনতাম না, চারিপাশে অনেক গাছ ছিল, সেখান থেকে আমরা ফুল তুলে নিয়ে তারপরে সকালে পরিষ্কার হয়ে একটা নতুন ভালো জামা পরে ধূপবাতি ফুল টুল নিয়ে আমরা স্কুলে যেতাম। আমি অনেক ছোটোবেলা থেকেই স্কুলে তুলি, মানে পতাকা তুলি। অন্য চারিপাশে অনেক হয়, কিন্তু যাই না, আমার স্কুলে যাওয়াটাই অভ্যাস। আর আমি যখন অনেক বড় হাই স্কুলে পড়ি, তখনও কিন্তু আমি প্রাইমারি স্কুলেই পতাকা তুলতে যেতাম, হাই স্কুলে যেতাম না। আমার প্রাইমারি স্কুলে আমাদের কাছেও, তার জন্য নয় যে প্রাইমারি স্কুলে আমার খুব ভালো লাগে, আমি ছোটো থেকে ওইখানে তুলি, আমার একটা অভ্যস্ত। অনেক বড়োবেলা পর্যন্ত আমি ওই প্রাইমারি স্কুলেতেই পতাকা তুলতাম। তখন সকালটা 15 আগস্টের সকালটা একটু অন্যরকম, আগের দিন থেকে অনেক আনন্দ থাকতো। হয়তো স্বাধীনতা কী জিনিস বা কেন পতাকাটা তোলা হয়েছে এই বিষয়ে অত কিছু না বুঝতে পারলেও
তো স্বাধীনতা দিবসের আনন্দটা অনেক বেশি ছিল, কিন্তু এখন সেভাবে সেই আনন্দটা আমাদের জীবন থেকে যেন চলে গেছে। আর বিয়ের পর এখন তো কী রান্না করব, কোথায় কি করব, কোন কাজ বাকি, এইসব করতে করতে সারাদিনটা কেটে যায়, ভালো লাগে না। আর আমি সেভাবে বেরোই না কোথাও, আর এবছর তো একেবারেই বেরোইনি। এত ছোট বাচ্চা নিয়ে কোথাও বেরোনো যায় না। আমার একটা 8 মাসের মেয়ে রয়েছে, তো ওকে নিয়ে একেবারেই পসিবল নয়। মানে আমি এদিকের কাজটা সামলিয়ে আর একা একেবারেই বেরোনো যায় না। এই দেখো এখন উঠে পড়েছে, একটু নড়ছে তাই দোলা দিচ্ছি। ওকে নিয়ে একেবারেই বেরোনো যায় না। ও একটু বাড়িতে থাকতে বেড়াতে ভালোবাসে, সেটা না, কিন্তু আমি একা একা কোথায় নেব। ওর বাবা কোনোদিন 15 আগস্টে এরকম তারা কোথাও বেরোয় না, এই প্রথমবার বেরোলো, আর আমি একা রয়েছি, একেবারেই ভালো লাগছে না। কি করব এখন, আর কোনো কাজ নেই। ভাই কখন আসে দেখি, আর বাবাও বিকেলে আসতে পারে, আবার নাও আসতে পারে, বলে গেছে। দেখি কি হয়। আমার কোন কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার ফার্স্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।